কুরবানির সময় বিড়ালেরা কি সত্যিই লুকিয়ে থাকে? আমরা অনেক সময় অনেকভাবে জানতে পারি এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিওতে দেখতে পারি যে অনেকেই দাবি করেন যে বিড়ালেরা নাকি কুরবানির সময় লুকিয়ে থাকে। আসলে কি এই ঘটনা সত্য? তাহলে বিড়ালেরা কোথায় যায় এবং কেন লুকিয়ে থাকে? আসুন সে বিষয়ে আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখি। কোরবানির সময় বিড়ালদের দেখা না যাওয়ার ব্যাপারটি মূলত একটি প্রচলিত বিশ্বাস বা লোককথা, যা ইসলামের কুরআন ও হাদিসের সাথে সরাসরি সম্পর্কিত নয়। ইসলামের মূল ধর্মীয় গ্রন্থ কুরআন এবং হাদিসে এ ধরনের কোনো বিষয় উল্লেখ নেই যে কুরবানির সময় বিড়ালেরা কোথায় লুকিয়ে থাকে বা তাদের দেখা যায় না কেন। কুরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আলোচনা করলে আমরা জানতে পারি, কুরআনে বিড়ালদের কুরবানির সময় লুকিয়ে থাকার বিষয়টি সম্পর্কে কোনো স্পষ্ট নির্দেশনা নেই। ইসলামের দৃষ্টিতে কুরবানির গুরুত্ব সম্পর্কে বিস্তারিত নির্দেশনা রয়েছে, তবে কোনো পশু বা প্রাণীর আচরণ সম্পর্কিত এমন কোনো তথ্য নেই। অন্যদিকে হাদিসেও এ ধরনের কোনো কিছুর উল্লেখ নেই। হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিশদ বিবরণ পাওয়া যায়, কিন্তু বিড়ালদের কুরবানির সময় লুকিয়ে থাকার বিষয়টি নিয়ে একটি হাদিসও নেই। বাস্তবতা, এ ধরনের বিশ্বাসের উৎপত্তি কোথা থেকে তা নিশ্চিতভাবে বলা কঠিন। এটি হতে পারে স্থানীয় কিছু বিশ্বাস বা লোককথা, যা ইসলামের মূল শিক্ষা থেকে একেবারেই আলাদা। বাস্তবিকভাবে বিড়ালদের কুরবানির সময় না দেখা যাওয়ার কারণ হতে পারে প্রচুর মানুষের উপস্থিতি, কোলাহল বা অন্য প্রাণীদের ভয়ে বিড়ালদের আতঙ্কিত হয়ে আশ্রয় খোঁজা, অথবা কোরবানির সময় গরুর শরীর থেকে যে পরিমাণে রক্ত এবং রক্তের গন্ধ থেকে হতে পারে বিড়ালরা এই বিষয়টি থেকে নিজেদের আলাদা করে রাখে। তো বন্ধুরা, ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিড়ালদের কোরবানির সময় লুকিয়ে থাকার বিষয়টা একেবারেই ভিত্তিহীন। এটি একটি প্রচলিত বিশ্বাস হতে পারে যা সময়ের সাথে সাথে গড়ে উঠেছে। ইসলামে কুরবানির উদ্দেশ্য, নিয়মকানুন এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা রয়েছে, তবে কোনো প্রাণীর লুকিয়ে থাকা, বিশেষ করে বিড়ালের লুকিয়ে থাকার বিষয়টি উল্লেখিত নেই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের দিনের পথযাত্রী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।